আলহামদুলিল্লাহ, রমজান মাস শুরু তো হয়ে গেল প্রায় 6-7 দিন কীভাবে যে চলে যাচ্ছে মানে বুঝতেই পারছি না। মানে রমজানটা আসার অপেক্ষায় থাকে, আসলে যে কিভাবে দিনগুলো চলে যায়, রহমতের মাস রহমতের দিন সবগুলো মানে কিভাবে চলে যায় বুঝতেই পারে না। তো দেখতে দেখতে 6 রোজা তো চলেই গিয়েছে। তো আর কি, দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যাবে। আর রমজান মাসে একটু আলাদাই আনন্দ লাগে, আলাদাই ভালো লাগা কাজ করে, একটু ইবাদত করা যায়, একটু আল্লাহকে ডাকা যায়। আর মানে রমজান মাসে যত ইবাদত করা যায় ততই ভালো, আর ভালোও লাগে, আমার কাছে খুবই ভালো লাগে রমজান মাসটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো সেহরিতে আজকে কী দিয়ে ভাত খেলাম সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো আমি একটু চিংড়ি বালাচাও বানিয়ে রেখে দিয়েছিলাম, যেন আমি যখন কোনো কিছু খেতে ইচ্ছে না করে তো খাওয়ার জন্য। তো আমি একটু গরম গরম ভাতের সাথে একটু চিংড়ি বালাচাও নিয়ে নিয়েছি। চিংড়ি বালাচাও নিয়ে তো এখন আমি চিংড়ি বালাচাও নিয়ে আবার একটা আস্ত বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি সাথে। তো চিংড়ি বালাচাও দিয়ে খেয়ে নিয়েছি খুব মজা করে। তো এখন নিয়ে নিলাম একটু লাউ শাক, শিং মাছ দিয়ে ঝোল করেছিলাম লাউ শাকগুলো, খুব মজা হয়েছিল তরকারিটা, একদম ঝাল তেল কম দিয়ে একটু শিং মাছ দিয়ে ঝোল করেছিলাম। তো অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল। তো সেহরিতে অবশ্য এত কিছু খেতে ইচ্ছে করে না, তো আজকে অনেক ক্ষুধা লেগেছিল, রাতের বেলা ভাত খাওয়া হয়নি তার জন্য। তো লাউ শাকটা দিয়ে শিং মাছটা এত সফট আর এত স্বাদ ছিল, গ্রাম থেকে আমার মা নিয়ে আসছিল। তো এখন নিয়ে নেব একটু ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল করেছিলাম। তো সবাই তো পিসগুলো খেয়েছে, লেজাটা কেউ খাবে না, লেজাটা মাথাটা আমারই খাওয়া লাগে, বেশিরভাগ ছেলে মেয়ে খেতে চায় না। তো আমি লেজাটা নিয়ে নিয়েছি, আর দুই টুকরা বেগুন নিয়ে নিয়েছি। মানে এটা আচারি বেগুন রান্না করেছিলাম আর কি, আচারি ইলিশ বেগুন, মানে ওঠানোর আগে একটু আচার দিয়ে দিয়েছিলাম। মানে এত মজা হয়েছে তরকারিটা, যেটা বলে বোঝানোর মতো না। আমার কাছে খুবই ভালো লাগে তরকারিটা, মানে বেগুন তরকারিতে একটু আচারি বেগুনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আর লেজা তো অনেক কাটা ছিল, একটু একটু করে বেছে একটু করে টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম আর কি। তো সেহরিটা খেতে ভালোই লাগে, যতই রাত করে শুই না কেন তো আবার সেহরিতে উঠতে হয়, তো খারাপ লাগে না, ভালোই লাগে। উঠে একটু তরকারি গরম করে একটু মানে আস্তে ধীরে খেতে বসি। তো ভাতকে এখন নিয়ে নিয়েছি এক পিস ভাজা ইলিশ, আর একটা মরিচ নিয়ে নিয়েছি। ভাজা ইলিশটা তো আমার খুবই পছন্দ। তো ভাজা ইলিশ দিয়ে মরিচ ভাজা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি। আর সবশেষে একটু দই চিড়া খাবো। দই চিড়াটা মানে মাস্ট থাকবে। দই চিড়াটা আমার কাছে ছোটোবেলা থেকে, আমি ভাত দিয়ে দই দিয়ে খাই না, দুধ ভাতও খাই না, কিন্তু দই চিড়া আমার কাছে খুব ভালো লাগে। অল্প করে চিড়া দিয়ে দই দিয়ে খাবো খুব মজা করে।